তো আপনার প্যারেন্টস আমাদেরকে গভর্নমেন্ট জবের জন্য ফোর্স কেন করে? কারণ তারাই দেখেছে যে তাদের যতগুলো ক্লাসমেট ছিল তাদের মধ্যে যারা গভর্নমেন্ট জবকে ক্র্যাক করতে পেরেছে, আজ তাদের লাইফ এবং ফাইন্যান্সিয়াল কন্ডিশন পুরো বদলে গেছে। বাট আমাদের প্যারেন্টস সেই জায়গায় রয়ে গেছে যেখানে তারা প্রথমে ছিল। এজন্য আজ যতগুলো প্রাইভেট জব অ্যাভেলেবেল থাক না কেন, সবার প্যারেন্টস তার ছেলে মেয়েদেরকে গভর্নমেন্ট জব করাতেছে। কিন্তু সবাই তো আর এই গভর্নমেন্ট জব পাবে না। তাই এই গভর্নমেন্ট জবকে যে ক্র্যাক করতে পারে, সোসাইটিতে তার রেসপেক্ট অনেক বেড়ে যায়, কারণ বাকিটা যেটা করতে পারেনি সে এটা করে দেখিয়েছে। এর জন্য পুরো সমাজ তাদেরকে আইডিয়াল এর মতো দেখে। এর জন্য সবাই চায় যে গভর্নমেন্ট জবকে ক্র্যাক করতে। এজন্য কেউ কেউ 3 থেকে 4 বার পর্যন্ত পরীক্ষা দিয়ে থাকে। বাট তাদের রেজাল্ট সেই আগেকার মতনই 1 থেকে 2 মার্কের জন্য জাস্ট তাদের সিলেকশন হয় না। আমার একটা প্রশ্ন হলো, যাদের 1 থেকে 2 মার্কের জন্য সিলেকশন হয়ে গেল আর যার 1 থেকে 2 মার্কের জন্য সিলেকশন হলো না, তাদের মধ্যে ডিফারেন্স কোথায়? যার সিলেকশন হলো না সে কি ট্যালেন্টেড ছিল না, নাকি সে বেস্ট ছিল না যার কারণে 1 থেকে 2 মার্কের জন্য তার সিলেকশন হলো না? যার সিলেকশন হলো তাকেও কিন্তু প্রথমে ট্রেনিং করতে হবে, তারপরে সে একসময় পারফেক্ট হবে। আর যার সিলেকশন হলো না তাকেও যদি এরকম ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়া হয়, তারপরেও সে একসময় পারফেক্ট হয়ে যাবে। তারপরেও কেন তার সিলেকশন হলো না?